রক্তাক্ত প্রান্তর বিষণ্ণ নায়ক আজহারউদ্দিন খান মুনি চৌধুরী সম্পর্কে তিনি লিখছেন, বাংলাদেশের আধুনিক সংস্কৃতির সামগ্রিক বিম্বায়ন যার মধ্যে ছিল, যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন স্তরকে স্পর্শ করে ৫-এর দশক থেকে অবিশ্বাস্য রকমের প্রাগ্রসর প্রগতিবাদী বামপন্থী চিন্তাধারা দিয়ে জাতীয় জীবনের উত্তরণ ঘটিয়েছিলেন, সেই আবু নঈম মোহাম্মদ মুনি চৌধুরীর জীবন কথা বিচিত্রও নয়, বিশালও নয়, বরং নৈরাশ্য ও বিষণ্ণতার বেড়াজালে পরিকীর্ণ। মানুষের বিচিত্র ব্যবহারে তার জীবনও বিচিত্র রংরেখায় ক্ষতবিক্ষত। শ্রেণীচরিত্রের বাইরে যেতে পারেননি বলে কোনো পক্ষই তাকে নিজের লোক বলে ভাবেনি। ঘাটেরও না, পারেরও না, যেজন আছে মাঝখানে তাকে কেউ যেমন ডাকে না, মুনি চৌধুরীর জীবনও সেই রকম দোলায়মান। তিনি নিজের জীবনের নিয়ন্তা ছিলেন না, সময়ের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। সেই সময়ের তরঙ্গ তাকে যেমন ডুবিয়েছে, ভাসিয়েছে, উঠিয়েছে, তাকেই নিয়তি বলে মেনে নিয়েছেন। কাটা জবজার খেয়ে উটের মুখ রক্তাক্ত হলেও উট যেমন তাকেই খেয়ে তৃপ্তি পায়, মুনি চৌধুরীও মানুষের প্রাপ্ত কুৎসা নিন্দাকে শিরোধার্য করে মনের বেদনাকে মনে চেপে রেখে আর যাই করুন মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেননি। মানুষ তাকে চাক বা না চাক বারে বারে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।